জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা না বলে আমার 2টা দিন কেটে গেল। অনেক কষ্ট করে কেটেছে জানো তো, মনে হয়েছিল যেন আমি বুবা হয়ে গেছি। অনেক অনেক মিস করেছি তোমাদের। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। এই কয়েকদিন ধরে এত পরিমাণ গরম আর রৌদ্র পড়েছে, সবার মুখে মুখে কিন্তু একটা কথাই ছিল, একটু বৃষ্টি আসলে ভালো লাগতো। আর এখন এত বৃষ্টি দিয়েছে যে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, কারেন্টই থাকছে না। আমার যে কতটা কষ্টে 2টা দিন কেটেছে সে কি আর বলবো। আমি তো মনে করেছিলাম এক প্রকার বুবাই হয়ে গিয়েছি জানো তো বন্ধুরা। তোমরা হয়তো মনে করতে পারো যে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। না গো, আমি তোমাদের সঙ্গে আমার অনেকগুলি মনের কথা শেয়ার করি। 7-8 মিনিটের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি যতগুলো কথা মন খুলে বলতে পারি, মনের কথাগুলি মন খুলে বলতে পারি, বিশ্বাস করো গো, আমি আমার বাড়ির কাছের মানুষগুলির সঙ্গেও মনে এত কথা বলতে পারি না। জানি না কেন। যেহেতু রাতের বেলা বৃষ্টি এসেছিল সেই জন্য কিন্তু সমস্ত কিছু ভিজে গেছে। আর বৃষ্টি আসলে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু অনেক কাজও জমে যায়। সকালবেলা উঠে কিন্তু বারান্দাটা মুছে নিলাম। আর সঙ্গে কিন্তু সব ঘরের দরজায় যে বস্তাগুলি, ছলার বস্তাগুলি দিয়ে থাকি আর কি সব সময়, এগুলিতে বৃষ্টির কারণে ভিজে গেছে, এগুলিকেও রোদ্রে দিয়ে দিলাম। আকাশের অবস্থাটা এখন অনেকটা খারাপ, তাই কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর গেটের বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের মোটামুটি কাজ আমি করে নিয়েছি। সবচেয়ে বড় কাজ যেটা হলো, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি বৃষ্টি আসার আগে। আকাশটা কালো হয়ে আছে, বৃষ্টি আসতে পারে, তবে গরম আছে কিন্তু ভীষণ। তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দোয়ার মোছা হয়ে গেছে, তবে এখনও রান্নাঘরে যেতে পারিনি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমারও জেনে অনেক অনেক ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে। বন্ধুরা, তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করো জানো তো। প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আসে। অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা কিন্তু ভিডিও দেখে, ভীষণ ভালো লাগে গো। আশা করি পরবর্তী সময়গুলিতেও এভাবেই সবাই আমার পাশে থাকবে। জানো তো বন্ধুরা, বাইরের সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি রান্নাঘরে যেতে পারছি না। অনেকটা টেনশন হচ্ছে, এখনও রান্না বসাতে পারিনি। কারণ কি বলো তো, আজকে তো রবিবার আর মার কাছে ছিল চাবি রান্নাঘরের। মা ঘুম থেকে উঠছিল না বলে আমি কিন্তু আমার ঘরটাকেও একটু করে গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিনই 1 ঘন্টা হাতে সময় নিয়ে আমার এই ছোট্ট মাটির কুড়িঘরটাকে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু গুছানো থাকে না। ওই যে ঘরে ছোট্ট বাচ্চা থাকলে যা হয় আর কি। ঘরটা আমার যেরকমই হোক না কেন বন্ধুরা, ঘরটা যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, বিছানাগুলি টান টান করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু বাইরে থেকে পরিশ্রম করে এসে ঘরে একটু বসলেও শান্তি লাগে। ঘর অগোছালো থাকলে কিন্তু ঘরে এসেও শান্তি লাগে না। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলায় আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই। আগের ভিডিওতে কমেন্ট করেছে হ্যালো মেয়ে চ্যানেল থেকে, তোমার দিদিভাই তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগলো। প্রথমে দিদিভাইটাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানি না বন্ধুরা, ভিডিওগুলি আমার কত ভালো হয় বা আমি কতটা গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি, তবে চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো ভিডিও বানানোর। তারপরের কমেন্টটা হলো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা হলেই তো মনিটাইজেশন অন হয়ে যায়, তোমার এখনও হয়নি কেন? আসলে কি বলো তো, আমার চ্যানেলটাতে না আমি কন্টিনিউ কাজ করতে পারি না, কখনোই পারি না। কারণ আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে সংসার সামলাতে সামলাতে অনেকটাই কষ্ট হয়ে যায়, একা হাতে সামলানো তো। তারপর আবার ভিডিও বানানো নিয়ে অনেক সমস্যা ঝামেলা হয় কয়েকদিন বাদে বাদে। তো সেজন্য কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। কন্টিনিউ দিলে হয়তো এতদিনে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত, আমার 4000 ঘন্টাও পূরণ হয়ে যেত। জানো তো বন্ধুরা, এত তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, 8:30টার সময় এসে রান্না বসালাম, এমনিতেই তোমাদের দাদা চলে আসলো, তাই কিন্তু রান্নাটা আর শেয়ার করা হয়নি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না হয়েছে। এখানে ডিম আলু দিয়ে একটু হালকা করে মাখা মাখা ঝোল করেছি,
আর এখানে করেছি টমেটো, পেঁয়াজ আর শুটকি দিয়ে চাটনি। আর এখানে কিন্তু করেছি জিরে ফোড়ন দিয়ে মুসুরি ডাল। এগুলি দিয়েই কিন্তু আমাদের সারা দিন চলে যাবে। আর তোমাদের দাদা কিন্তু খেয়ে চলে গেছে। এখানে নিয়ে নিয়েছি ডিম আলু সেদ্ধ দিয়ে, ডাল দিয়ে, মেয়ের জন্য ভাত। আর এতগুলি বাসন ছিল, এগুলি কিন্তু মেয়েকে খাইয়ে ধুয়ে নেব। যে পরিমাণ গরম পড়েছে বন্ধুরা, ভেবেছিলাম পাটি বিছাবো না। আমার না পাটি বিছানোটা ভালো লাগে না, কেন জানি। সুন্দর সুন্দর বেড কাপড় বিছালে এর উপর যদি পাটি বিছাই কীরকম জানি লাগে। কিন্তু এত পরিমাণ গরম বন্ধুরা, সারাদিন পরিশ্রম করে গিয়ে যে বিছানায় একটু শুবো, বিছানা সহ কিন্তু গরম হয়ে থাকে। আর ফ্যানের বাতাসের কথা তো বলেই লাভ নেই, অনেক গরম। এখন যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু ভীষণ একটা গরম থাকে। তাই কিন্তু ভাবলাম আর নয়, এখন পাটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু বিছানায় বিছাবো। এর পরের কমেন্টটা হলো অনিশা চ্যানেল থেকে। দিদিভাই, তোমার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। তোমার পুরো চ্যানেলের নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না, তাই শুধু তোমার নামটাই নিয়েছি। দিদিভাই আমার ভিডিওটা দেখেছে আসাম নলবাড়ি থেকে। অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভীষণ ভালো লাগে গো, যখন অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলি দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে। তো বন্ধুরা, পাটিটা ধুয়ে কিন্তু রোদ্রে দিয়ে দিলাম। রৌদ্র কিন্তু একটুও নেই, দেখে আশা করি বুঝতেই পারছো। কিন্তু গরমটা কিন্তু ভীষণ আছে জানো তো। আমি কিন্তু বাসনগুলি ধুয়ে চলে আসলাম ঘরে। মেয়েটাকে স্নান টান করিয়ে নিয়েছি। এখন যেই বসলাম একটু দুধ হরলিক্স খাওয়াতে, এমনি কারেন্টটা চলে গেছে। এত গরমের মধ্যে যদি কারেন্ট এত ডিস্টার্ব করে, বলো তো বন্ধুরা, কিভাবে বাচ্চাটাকে নিয়ে থাকা যায়। যেহেতু আজকে রবিবার, সেজন্য কিন্তু বাড়িতে আজকে বাজার সদাই করা হয়েছে। আর আজকে একটু তাড়াতাড়ি এসেছে, কারণ বৃষ্টি চলে এসেছে। বন্ধুরা, দুপুরবেলা আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না। মেয়েটাকে নিয়ে এবারি ওবারি করে কাটিয়ে নিয়েছি। এখন তোমাদের দাদা চলে আসলো, ওকে ভাত দিয়ে আমি বসলাম কিন্তু জিনিসপত্রগুলি গুছিয়ে নিতে। জায়গায় জায়গায় আলু, পেঁয়াজ, সবজি টবজি কিন্তু সবগুলি গুছিয়ে নিয়েছি, কিন্তু বসিয়ে দিয়েছি ভাত। একটু তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করার চেষ্টা করছি, কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর ঘরে কিন্তু কারেন্ট নেই, বৃষ্টি আসলে না কারেন্টটা চলে যায়। আর মোবাইলটা জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু আমি রান্না করছি। আর ঘরে যে চার্জার লাইট ছিল, এটা দিয়ে একটু একটু মানে একবার জ্বলছিল তো একবার নেভছিল, এরকম করে কিন্তু সন্ধ্যার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বেশি কিছু রান্না করব না, দুপুরে তরকারি গরম করব আর মাছ ভাজা করব। এখন কিন্তু মেয়ের জন্য 2 পিস মাছ মরিচ ছাড়া শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মেয়েটা জানো তো বন্ধুরা, মেয়েটা না একটুও ঝাল খেতে পারে না, সেজন্য কিন্তু ঝাল ছাড়াই ওর জন্য রান্না করি সব। আর তার বাকি মাছগুলিতে কিন্তু গুঁড়া মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলের বোতলে তেলটাও শেষ হয়ে গেছিলো, এখন কিন্তু মাছটা ভাজতে ভাজতে তেলের বোতলে তেলটাও নিয়ে নিচ্ছি। জানি না বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেওয়ার পর আবার কবে ভিডিও দিতে পারবো, কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্টও থাকছে না, মোবাইলও চার্জ থাকছে না। ইচ্ছে করলেও বন্ধুরা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি না। তো বন্ধুরা দেখো, কালকের জন্য এখানে আলু আর কারকুল কেটে রেখেছি মাছের ঝোল করব বলে। সকালে উঠে না কেটে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় মেয়েটাকে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারেন্ট নেই, মোবাইলেও সেরকম চার্জ নেই। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। টাটা।